হ্যালো, আসসালামু আলাইকুম। মুরগির মাংস দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করব। এর জন্য আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচামরিচ বাটা। এখানে কিন্তু আমি গুঁড়া মরিচটা ব্যবহার করি। অন্যান্য মশলার ভিতরে হলুদ, জিরা, পরিমাণ মতো লবণ এবং সস দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প একটু পানি দিব এখন। রান্না প্রায় হয়ে এলে আমি মটরশুঁটি দিব। মশলা ভালো করে কষিয়ে উঠলে আমি মাংস দিয়ে দিব। এখানে কিন্তু আমি গুঁড়া মরিচটা ব্যবহার করি। হয়ে গেছে কষানো। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে এখন মশলার সাথে কষিয়ে দিচ্ছি। মাংস ভালো করে কষানো হয়ে গেলে আমি অল্প একটু পানি দিয়ে দিই আর একটু কষানোর জন্য। শুধু কাঁচামরিচটাই ঝালের জন্য এখানে ব্যবহার করলাম। এর জন্য কালারটা একটু বোধহয় সাদা সাদা দেখাবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। মাংস কষানো হয়ে গেছে। এখন মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এগুলি মাংসের সাথে একটু কষিয়ে নিব। তারপর ঝোলটা আর একটু কমে আসলে আমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আবার একটু ঢেকে দিচ্ছি। ডালটা এখন আমি একটু কমিয়ে রাখবো। মটরশুঁটিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। ঝোল কমে এসেছে। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ দমে রাখবো। তারপর আমি সার্ভ করব। কর্নফ্লাওয়ারের জন্য ঝোলটা একটু ঠিক হবে, ঘন হবে। এটা খেতে কাঁচামরিচের ঝালের সাথে অনেক টেস্টি হয়। ঝোলটা একটু কমে আসলে আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। রান্না শেষ হয়ে গেল। মটরশুঁটি দিয়ে মুরগির মাংস। আমি শেষে কর্নফ্লাওয়ার দিয়েছি। তাতে ঝোলটা একটু ঘন হয়েছে। এতে খেতে অনেক স্বাদ লাগবে। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই অনেক টেস্টি লাগে তরকারিটি খেতে। আশা করি সকলের রেসিপিটি ভালো লাগবে। ধন্যবাদ।